ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন সাহিত্যিক মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়ামের ঝাড়ুদার হিসেবে কর্মরত। অসুস্থ শরীর নিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিদিনই এভাবে তাকে আসতে হয় কর্মস্থলে। ২৫ বছর আগে স্বামী সুলতান আলী শেখের মৃত্যুর পর মাত্র ১৫০০ টাকা বেতনে অস্থায়ী ভিত্তিতে চাকরি নিয়েছিলেন সুফিয়া। ১৮ বছর পেরিয়ে গেলেও সেই একই বেতনে চাকরি করে আসছেন তিনি। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি তার বেতন। নিজে অসুস্থ, একমাত্র ছেলেও মরণ ব্যাধি কিডনি রোগে আক্রান্ত। ধার দেনা করে কোনো মতে ওষুধের সংস্থান হলেও পরিবারের ৬ সদস্যের সংসার চলে অনাহারে অর্ধাহারে। ২০ বছর আগে বিধবা হয়েছি, তার সাথে সংসার মাত্র ১৫ বছর করেছি। একটা ছেলে একটা মেয়ে নিয়ে বিধবা হয়ে যে হালে করে কাম্মা খাইছি, এখন গায়ে শক্তি বল ছিল। এখন এই মীর মোশাররফ স্কুলে আমার ভাই এখানে ছিল, মীর আরিফ, উনি আমার নিয়ে আসি এখানে লাগা দিল যে এখানে তুমি করিয়ে কাম্মা খাও। আমি এখানে ১৫, ১৬, ১৭ বছর যাবৎ কাম করতেছি। এই ১৫০০ টাকা বেতন এই দিয়ে আমি মায়ের টানে এখানেই থেকে যাই। ভাই বিলিয়ে গেছে, বেতন বাড়বি সেই আশাই মায়ের টানেই পড়িয়ে থাকে। আল্লাহ যদি মুক্ত করে তাকে একদিন হবি, যেরকম হোক কারণ বরণ করে চলি। এখন আমার ছেলের সে কর্ম ফুরিয়ে গেছে, এখন তার ভাল কীর্তি নষ্ট, একটা একদম গেছে আর একটা ধরেছে। এখন ডাক্তার ১০ লাখ টাকা চাইছে। সরকারিভাবে যদি আমার কিছু সাহায্য যোগ্যতা করতো, ছেলেটারও দেখাতে পারতাম, নিজেও খাতে পারতাম, লাতিপুতি নিয়ে একটু বাঁচতে পারতাম, তার লেখাপড়া দেখা একটু শিক্ষা একটু করতে পারতাম। সরকার যদি আমি একটু সাহায্য করতো, তোমরা বাবা যদি একটু। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড একটু যদি দিতে সহযোগিতা করতে সরকারের কাছে বিলে টিলে আমি একটু বাঁচতে পারতাম। অসুস্থ সুফিয়ার নিদারুণ এমন কষ্ট কর্তৃপক্ষের হৃদয়ে নাড়া না দেয় বিস্মিত শিক্ষক সহ এলাকাবাসী। স্বামী নাই, অভাব অনটন, যে টাকা দেয় তাতে কিছুই হয় না ওনার। এখন অসুখ বিসুখ আছে, অনেক কিছু আছে তার, সে কি করবে? এখন কি করবে? পেটের দায় এটাই করে খায়। তো সরকার যদি একটু ওকে করতো, সহানুভূতি দেখাতো, তাহলেও বাঁচত। আসলেই সুফিয়া একেবারেই অবহেলিত, যে আসলে এই কমপ্লেক্সটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং এখানে সময় দেওয়া, কিন্তু এখানে তার বেতন একেবারেই অপ্রতুল, একেবারে যৎসামান্য সম্মানই দেওয়া হয়, যেটা একেবারেই মানে মানবতা বিরোধী। এখানে যে মীর মোশাররফ হোসেন জাদুঘর এবং অডিটোরিয়ামে যে কর্মরত একজন মহিলা আছে, তার নাম সুফিয়া খাতুন। সে বিনা পারিশ্রমিকে এখানে দেখাশোনা করে, এই জিনিসগুলি দেখভাল করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। ওনার আসলে বেতন খুবই কম, যে বেতনে এই সময়ে এসে আসলে ডাল ভাত খেয়ে বাঁচার মতো নয়। সহকর্মী সুফিয়া খাতুনের কষ্টের কথা অজানা নেই মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়ামের তত্ত্বাবধায়কের। স্মৃতি জাদুঘরে আমি কর্মরত আছি। বেগম সুফিয়া খাতুন আর কি এখানে চাকরি করে, ঝাড়ুদার হিসাবে আর কি আছেন। উনি প্রতিদিন ধরেন আসার পরে ওনার ধরেন যে বেতন পায়, ওনার কিছুই হয় না ওতে। ওনার হলো 6টা, মানে সংসারে 6 জন লোক। ওনার ধরেন ১৫০০ টাকা মাসে কী হয়? কিছুই হয় না। ওনার ছেলে অসুস্থ, 2টো বাল্ব নষ্ট হয়ে গেছে, ওনার ট্রিটমেন্ট করার দরকার। উনি এখানে আসে, ধরেন এসে উনি ঝাড়ু দেয়, বইপত্র পরিষ্কার করে, ঘর মোছে, এইগুলো উনি করে আর কি। এসে উনি হলো, ওনার বাড়ি হলো সাউথে 1 কিলো হবে এখান থেকে। উনি অত দূর থেকে হেঁটে আসে মনে করেন। দেরিতে হলেও বেতন বৃদ্ধি সহ চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেন জেলা পরিষদের এই নির্বাহী কর্মকর্তা। আমাদের এই যে মাসিক মিটিংয়ে আলোচনা করে ওনার বেতন বাড়ানো হবে। এখন সেটা আমি তো একা বলতে পারবো না, মাসিক মিটিংয়ে ডিসি স্যার, সভাপতি সহ অন্যান্য যারা কমিটিতে আছে, মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হবে কয়েক টাকা বেতন বাড়ানো হয়, বুঝছো? না স্থায়ী না, তারা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভোগ বরাদ্দের চাকরি, স্থায়ী করার কোনো সুযোগ নাই। জীবনের শেষ বয়সে এসে সন্তান নাতি নাতনিদের কষ্টের সমাপ্তি চান সুফিয়া বেগম। চাকরি স্থায়ীকরণে কর্তৃপক্ষের সহায়তা চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।